নমস্কার বন্ধুরা, আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেক সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিতে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। আজ চলে এসেছি নতুন একটা টপিকের উপরে ভিডিও নিয়ে। আজ আপনাদের শেখাবো ফিল সিরিজ, যেমনটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এরকম 4টি এক্সাম্পলের মাধ্যমে আপনাদের এই ফিল সিরিজের টোটাল সাবজেক্টটা আপনাদের বোঝানোর চেষ্টা করব এবং শেখাবো। তো এই টপিকটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো যেটা বলছিলাম আপনাদের, আমি এখানে ফিল সিরিজ শেখাবো, তো সেই সম্পর্কে 4টি এক্সাম্পল এখানে নেওয়া আছে। প্রথম এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 করে এরকম রয়েছে। তো এখানে আমি লাস্ট ৫,০০০ পর্যন্ত এখানে ডট, ডট দিয়ে রয়েছে। তো এই যে সিরিজটা আছে এটা 1, 2, 3 অটোমেটিক্যালি চলে আসবে। আমি লিখবো না। আমি যত পর্যন্ত চাইবো নাম্বার তত পর্যন্ত। এখানে যেমনটি দেখতে পাচ্ছি, এরকম যদি কোনো সিরিজ থাকে পরপর 1 আর 2 এই দুটো প্রথম পদ আর দ্বিতীয় পদ, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্মের মধ্যে যে অন্তর, যে গ্যাপ, এটা হচ্ছে 1। তো সেই জন্যে এটা লাইনার সিরিজ, যেখানে প্রথম ফার্স্ট পদ এবং দ্বিতীয় পদের মধ্যে, মানে প্রথম টার্মস আর দ্বিতীয় টার্মসের মধ্যে যে গ্যাপটা থাকে সেটাকে বলে সমান পরিমাণে, সমহার যদি গ্যাপ থাকে, সমান গ্যাপ থাকে, তখন সেটাকে বলে লাইনার সিরিজ। আর একই রকমভাবে দ্বিতীয়টা যেমন দেখতে পাচ্ছি আমরা 3, 9, 27, 81, মানে মাল্টিপল হারে গুণ হচ্ছে। 3 দিয়ে সব কটাকে পরপর গুণ করা হচ্ছে। 3 তিরিকে 9, 3 7, 3 নং 27, 3 27 81, 3 81 243, আর 243 গুণ 3 729। এটা হচ্ছে গ্রথ সিরিজ, মানে মাল্টিপল হারে গ্রোথ হচ্ছে, তার জন্য এই সিরিজটার নাম হচ্ছে গ্রথ সিরিজ। তো লাইনার সিরিজ, গ্রথ সিরিজ। আর তারপরে চলে আসি আরেকটা এক্সাম্পল 3 নাম্বার। এখানে 1, 3, 5, 7 প্রত্যেকটা পদের মধ্যে ফার্স্ট এবং দ্বিতীয় যে টার্মস, এই দুটো টার্মসের মধ্যে বিয়োগফল দেখুন 2 সমান হারে হচ্ছে, সেই জন্য এটাও কিন্তু একটা লাইনার সিরিজ। তো 4 নম্বর এক্সাম্পল যেটা দেখতে পাচ্ছি, এখানে আমরা 1/10/2004 থেকে 5/10/2004, মানে প্রত্যেকটা ডেটের মধ্যে দেখুন একটা ডেট আছে, এখানে 4 দিন করে গ্যাপ রয়েছে। সাপোজ আপনি কোনো রিপ্রেজেন্টেটিভের কাজ করেন বা সেলসের কাজ করেন, আপনার কোনো কালেকশনের জন্য 4 দিন অন্তর অন্তর কোনো ভিজিট করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এরকম একটা চার্ট তৈরি করে নিতে পারেন। 4 দিনের অন্তর অন্তর গ্যাপে একটা চার্ট যদি তৈরি, একটা সিরিজ যদি আমি এখানে তৈরি করে নিই, দেখুন 1/10 থেকে 5/10, 5/10 9/10, 9/10 থেকে 13/10, তো 17/10, এইভাবে একটা সিরিজ 4 দিন অন্তর অন্তর গ্যাপে আমি একটা সিরিজ যে কোনো ডেট পর্যন্ত কিন্তু আমরা করে নিতে পারবো। তো এই 4টে এক্সাম্পলই আজকে আপনাদের শেখাবো এবং দেখাবো। তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক। করা যাক আজকের টপিক। তো প্রথমে আমি উইন্ডোজ আর প্রেস করলাম, রানে এসে এক্সেল টাইপ করে ওকে। এখান থেকে আমি এবার একটা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করে নিলাম। চলে এসেছি আমি এক্সেলে। এবার এখান থেকে আপনাদের একটা এক্সাম্পল দিয়ে আমি পুরো সিরিজের ব্যাপারটা আপনাদের বোঝাবো, ফিল সিরিজের ব্যাপারটা বোঝাবো। সেই জন্যে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে ইলিস্ট্রেশন, এখান থেকে আমি পিকচার্স, ডিভাইস, আমি একটা এক্সাম্পল এখানে জেপিজি ফরম্যাটে করার আছে, আমি সেখান থেকে এক্সাম্পলটা নিয়ে নিচ্ছি। এক্সাম্পল সিরিজ নিয়ে নিলাম। এখান থেকে আমি এক্সাম্পলটা নিয়ে নিলাম। এখানে যেটা দেখতে পাচ্ছি আমি প্রিপেয়ারে ফলোয়িং সিরিজ, প্রথমে 1, 2, 3 তিনটে সিরিজ এখানে দেখানো হয়েছে। প্রথমে 1 নম্বর যেটা আছে 1, 3, 5, 7, দেখুন প্রত্যেকটার মধ্যে 2 করে গ্যাপ। তো এটা বলছিলাম যে সমান হারে যদি গ্যাপ থাকে, সমহারে, তখন সেটাকে হচ্ছে লাইনার সিরিজ। আর এখানে 3, 9, 27, 81, 243 এইভাবে দেখাচ্ছে, এটা হচ্ছে গ্রথ সিরিজ। আর এখানে একটা ডেট সিরিজ রয়েছে 1, 8, 13 থেকে 5, 8, 13, মানে 4 দিন করে গ্যাপ, যেটা আমি আপনাদের প্রথমেই বলছিলাম, ইন্ট্রোতে যেটা আপনাদের বলছিলাম ঠিক সেরকমই। এখানে 3টে সিরিজ আপনাদের আজকে আমি করে দেখাবো। তো প্রথমে সিরিজ 1 এ যেটা আছে, প্রথমেই সিরিজ 1 যেটা রয়েছে 1, 3, 5, 7, 9। তো এই সিরিজটা যদি আমাকে করতে হয় তাহলে কি করব, ফার্স্ট আমি সিরিজের প্রথমে যে টার্মসটা রয়েছে, প্রথমে যে পদটা আছে সেটা টাইপ করব, করার পরে এন্টার দেওয়ার পরে সেটাকে আবার সিলেক্ট করব। লেখাটা একটু আমি সাইজটা বড় করে দিলাম বোঝার সুবিধার জন্য। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে একদম সিরিজের প্রথমে যেটা থাকবে সেটা টাইপ করব, প্রথম যে পদটা থাকবে সেটা টাইপ করে সিলেক্ট করব, করার পরে হোমে আসবো।
হোমে এসে এখানে এই যে ডাউন অ্যারো কি এডিটিং গ্রুপের মধ্যে তার মধ্যে ডাউন অ্যারো রয়েছে ফিল, এখান থেকে আমি আসবো সিরিজ, এখান থেকে আমি এটা রোতে করবো যেহেতু এই রো বরাবর আসবে তো রো সিলেক্ট থাকবে। আর এটা বলছিলাম প্রথমেই বলছিলাম লাইনার সিরিজ, তো লাইনার সিরিজ সিলেক্ট করবো আর এখানে স্টেপ ভ্যালুতে আমি করব কত করে গ্যাপ আছে, 2 করে গ্যাপ রয়েছে প্রথম আর দ্বিতীয়, এই দুটো টার্মস, প্রথম টার্মস আর দ্বিতীয় টার্মস মধ্যে গ্যাপ কতটা 2, সেই জন্য আমি এখানে স্টেপ ভ্যালুতে 2 দেবো আর স্টপ ভ্যালুতে আমি কত পর্যন্ত নিতে চাই আমি এখানে 5000 দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু পুরো টার্মসটা ফিল, পুরো সিরিজটা ফিল হয়ে গেছে এখানে। এটা আমাদের আজকে 1 নম্বরের এক্সাম্পল ছিল, এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 1টা দেখে দিলাম 1 থেকে 3 5 7, দেখুন 2 করে গ্যাপ করে এরকম চলে গেছে টোটালটা 5000 পর্যন্ত। তাহলে বুঝতে পারছি বন্ধুরা এইভাবে কিন্তু আমরা সিরিজটা করতে পারি। এখানে এ দেখাচ্ছে লাস্ট 5000 পর্যন্ত চলে গেছে। তো এইটা হচ্ছে আমাদের লাইনার সিরিজ যদি সমান হারে গ্যাপ থাকে। তো একই রকম ভাবে 1 2 3 এটাও আমরা কিন্তু নিতে পারি একই রকম ভাবে 1 নম্বর সিরিজ অনুযায়ী। 2 নম্বরে চলে আসি, আমি এখানে যেটা দেখাবো 2 নম্বরকে আপনাদের দেখাবো গ্রস সিরিজ। এখানে সিরিজের প্রথমে যেটা আছে 3, 3টে টাইপ করার পরে সিলেক্ট করে লেখাটাকে বোল্ড করে নিলাম, লেখাগুলো সিলেক্ট করে টোটালটাকে একদম আমি বোল্ড করে নিচ্ছি, লেখার সাইজটা বড় করলাম সঙ্গে বোল্ড করলাম বোঝার সুবিধার জন্য। তো প্রথমে সিরিজের প্রথমে যে আছে 3, সিরিজের প্রথমে যে আছে 3, তো 3 সিলেক্ট করে টাইপ করার পর সিলেক্ট করলাম, করার পরে এখানে হোমে এসে হোম ট্যাবে আসার পরে এডিটিং গ্রুপ থেকে আমি চলে আসবো ফিল থেকে সিরিজ থেকে চলে আসবো আমি এখানে, যেহেতু এটা গুণিতক করা হচ্ছে সেজন্য এখানে গ্রথ নেব আর স্টেপ ভ্যালু 3 করে গুণিতক হারে হচ্ছে তাহলে 3 নেব আর স্টেপ ভ্যালুতে আমি এখানে নিলাম 5 লাখ, দিয়ে ওকে করে দিলাম। দেখুন পরপর কিন্তু চলে এসছে আর এখানে হ্যাশ আসার কারণ হচ্ছে লাইন, এখানে স্পেসটা কম, স্পেসটা বাড়িয়ে দিলে কিন্তু আমরা গেলে ফিল হয়ে যাবে। তো বন্ধুরা বুঝতে পারছি 3 9 27 81 বা মাল্টিপল হারে গুণ করে হচ্ছে সেটা একটা গ্রথ সিরিজ। চলে আসি 3 নাম্বার এক্সাম্পলে, যেমনটি আমি এখানে দেখতে পাচ্ছি ডেট সিরিজ। তো তার জন্য আমি প্রথম ডেটটা লিখে নিলাম 1/8, এক্সাম্পলটা যেমন দেখতে পাচ্ছি 1/8/2013, 1/8/2013 থেকে চলবে পরপর ডেটটা আমি যে কদিন নিতে চাই। তো ডেটটাকে টাইপ করার পর সিলেক্ট করব, করার পরে হোমে এসে এডিটিং গ্রুপ, তারপর থেকে ফিল সিরিজ, এখান থেকে আমি রো থাকবে আর এখানে ডেট থাকবে আর স্টেপ, প্রথম তারিখ আর দ্বিতীয় তারিখ মধ্যে গ্যাপ, প্রথমে 1/8 তারপর হচ্ছে 5/8 মানে 4 দিনের গ্যাপ রয়েছে তো স্টেপ ভ্যালুতে 4, আর লাস্ট ডেটটা নেব আমি 31/12/2013, যেহেতু এখানে 2013 সাল রয়েছে এক্সাম্পলে তাহলে 2013 সাল দিয়ে দিলাম, ওকে করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখুন এখানে আমার কিন্তু সিরিজটা ফিল হয়ে গেছে। পরপর এখানে যে হ্যাশ দেখাচ্ছে এটার জায়গাটা একটু সিলেক্ট করে বড় করে দিলাম, জায়গাটা সিলেক্ট করে বড় করে দিলেই কিন্তু পরপর ডেটগুলো চলে আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে আমাদের নেক্সট টপিকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।